বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা, রুকু 40, আয়াত 286। আয়াত 1, আলিফ লাম মিম। আয়াত 2, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব আল্লাহ সচেতনদের পথ প্রদর্শক। আয়াত 3, আল্লাহ সচেতনরা গায়েবে মানুষের সীমাবদ্ধ জ্ঞানে বোধগম্য না হওয়া সত্ত্বেও অদৃশ্য বাস্তবতায় বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করে, অর্থাৎ নিয়মিত দান করে। আয়াত 4 ও 5, আর হে নবী, তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তা তারা বিশ্বাস করে, সেই সাথে বিশ্বাস করে আখিরাতে, প্রতিটি কাজের জবাবদিহিতায়। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফলকাম। আয়াত 6, আর যারা সত্যকে অস্বীকার করেছে, হে নবী, তাদের তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। আয়াত 7, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানকে করেছেন বধির, আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায়। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এখানে আল্লাহ একটি চিরায়ত সত্য প্রকাশ করেছেন, যা আধুনিক মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়। সত্য অনুসন্ধানে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস ও অবিদ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে মানুষের মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্মকাঠামো বদলে যায়। ফলে সত্যবাণী শোনার আগ্রহ ও সামর্থ্য দুইই হ্রাস পায়। ক্রমান্বয়ে অন্তর বিভ্রান্তির আস্তরে স্থায়ীভাবে আচ্ছাদিত হয়। এ মোহর লাগা ও কঠিন শাস্তি কোনো অলঙ্ঘনীয় নিয়তি নয়, বরং প্রাকৃতিক আইন অনুসারে ব্যক্তির স্বাধীন পছন্দ ও কর্মের পরিণতি। একইভাবে বিশ্বাস স্থাপন ও সৎকর্মের পুরস্কারও হচ্ছে ব্যক্তির সহজাত বিচার বুদ্ধির স্বাধীন ও সঠিক প্রয়োগের সুফল। আয়াত 8, 9 ও 10। আবার কিছু মানুষ মুখে বলে, আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায়। আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। ওদের অন্তর রোগগ্রস্ত, কলুষিত, আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল হতে দেন। ক্রমাগত মিথ্যাচার ও ভণ্ডামির পরিণামে ওদের জন্যেও অপেক্ষা করছে কঠিন শাস্তি। আয়াত 11, 12 ও 13। ওদের যখন বলা হয়, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, ওরা বলে, আমরাই তো শান্তি বজায় রাখছি। সাবধান, ওরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বোঝে না। যখন ওদের বলা হয়, সত্যিকার বিশ্বাসীদের মতো তোমরাও বিশ্বাসী হও, তখন ওরা বলে, আমরা কি নির্বোধদের মতো বিশ্বাস স্থাপন করব? সাবধান, আসলে ওরাই নির্বোধ, কিন্তু ওরা তা বোঝে না। আয়াত 14, বিশ্বাসীদের কাছে এলে এই বিভ্রান্তরা বলে, আমরা তো তোমাদের মতোই বিশ্বাসী। আবার যখন দুরাচারীদের কাছে যায়, তখন বলে, আসলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। বিশ্বাসীদের সাথে আমরা তো শুধু তামাশা করি। আয়াত 15 থেকে 16। আল্লাহ ওদের তামাশার প্রতিফল দেবেন। তিনি কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন, যাতে ওরা ওদের অহমিকা, অবাধ্যতা ও বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে পারে। ওরা নিজেরাই হেদায়েতের সহজ সরল পথের বিনিময়ে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে। এই বিনিময় ওদের জন্য লাভজনক হয়নি, বরং ওরা বিভ্রান্তির বৃত্তে আটকে গেছে। ওরা আসলেই পথ হারিয়েছে। আয়াত 17 ও 18। ওদের উপমা হচ্ছে এমন জনতার যারা আগুন জ্বালালো, আগুনে চারপাশ আলোকিত হওয়ার পরই আল্লাহ সে আলো সরিয়ে নিলেন। ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকলো না। ওরা বধির, বোবা ও অন্ধ, সুতরাং ওরা আধারেই ঘুরপাক খাবে, আলোয় ফিরে আসতে পারবে না। আয়াত 19 থেকে 20। অথবা ওদের উপমা হচ্ছে এমন যে ঘোর অন্ধকারে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যুতের চমক। বজ্রের গর্জনে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙুল দিয়ে রাখে। আল্লাহ সত্য অস্বীকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন। বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায়। আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের কিছুটা দেখতে পায়, তখন ওরা এগোতে থাকে। আবার যখন ঘোর অন্ধকার চারপাশ ছেয়ে ফেলে, তখন ওরা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে ওদের শ্রবণ ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আয়াত 21।
হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বসূরীদের সৃষ্টি করেছেন, তাহলেই তোমরা নিজেকে সকল বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে। আয়াত 22। আল্লাহই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করে দিয়েছেন চাঁদোয়া। তোমাদের জীবিকার জন্য তিনি মেঘমালা থেকে পানি বর্ষণ করে ফলমূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আয়াত 23-24। আমি আমার বান্দার প্রতি ধাপে ধাপে যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে এর মতো একটি মাত্র সূরা রচনা করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সূরা এনে দেখাও, আর যদি তা না পারো এবং তা তোমরা কখনোই পারবে না, তাহলে সচেতন হও জাহান্নামের আগুন সম্পর্কে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সত্য অস্বীকারীদের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে। আয়াত 25। আর হে নবী, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের সুসংবাদ দাও জান্নাতের, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে যখন তাদের ফলফলাদি খেতে দেওয়া হবে তখন তারা আনন্দে বলবে, হ্যাঁ, দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম। সেখানে তাদের সাথে থাকবে পবিত্র সাথীরা এবং সেখানে তারা থাকবে চিরকাল। আয়াত 26। সত্য বোঝাতে আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে সংকোচ করেন না, কারণ বিশ্বাসীরা জানে এই সত্য উদাহরণ তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আর সত্য অস্বীকারীরা প্রশ্ন করে, আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা দিয়েছেন? এভাবে দৃষ্টিভঙ্গির কারণে একই উদাহরণে অনেকে পথভ্রষ্ট হয় আর অনেকে সত্য পথে পরিচালিত হয়। অবশ্য ফাসেক বা সত্য পরিত্যাগকারী ছাড়া কাউকে আল্লাহ পথভ্রষ্ট হতে দেন না। আয়াত 27। আসলে যারাই আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিঃসন্দেহে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত 28। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন, এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, আবার তিনিই তোমাদের পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আয়াত 29। তিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর তিনি তার সৃজনশীলতা প্রয়োগ করেন মহাকাশে। তিনি মহাকাশকে বিন্যস্ত করেন 7 স্তরে। বস্তুত শুধু তিনিই সব বিষয়ে সবকিছু জানেন। আয়াত 30। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপি করবে? আমরা তো সর্বদাই আপনার সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন। আল্লাহ জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আয়াত 31। আর তিনি আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন, অর্থাৎ সকল বিষয়ের জ্ঞান দান করলেন। এরপর এক এক করে সবকিছু ফেরেশতাদের সামনে হাজির করে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। আয়াত 32। তারা বলল, আপনি মহাপবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না, আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। আয়াত 33। তিনি বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। তখন আদম সবকিছুর নাম বলে দিল। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সবকিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি, এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা। আয়াত 34। এরপর আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। ইবলিস অহংকার বশত আমার আদেশ অমান্য করলো, ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো। আয়াত 35। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, সবকিছু ইচ্ছে মতো খাও, শুধু ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আয়াত 36। কিন্তু শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করলো, পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হলো। আমি বললাম, ইবলিস ও তোমরা একে অন্যের শত্রু রূপে দুনিয়ায় যাও।
কিছু কালের জন্য তোমরা সেখানেই জীবনযাপন করবে। আয়াত 37। এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী পেল। গভীর অনুশোচনায় সে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 38-39। যদিও আমি বলেছিলাম তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও, তারপরও তোমাদের মঙ্গলের জন্য আমি অবশ্যই যুগে যুগে সত্যপথের দিক নির্দেশনা প্রেরণ করব। তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। আর যারা এই সত্যপথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামের আগুনে পড়বে, সেখানেই থাকবে তারা চিরকাল। আয়াত 40-41। হে বনী ইসরাইল, আমার দেয়া নিয়ামতের কথা স্মরণ করো এবং আমাকে দেয়া ওয়াদা পূরণ করো, তাহলে আমিও আমার প্রতিশ্রুতি পূরণ করব। আর তোমরা আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থেকো। তোমাদের কাছে যে কিতাব রয়েছে তার সত্যায়ন হিসেবে আমি এখন যে কিতাব নাজিল করেছি তা বিশ্বাস করো। তোমরাই এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হও না, আর পার্থিব ক্ষুদ্র লাভের জন্য আমার আয়াত বিক্রি করো না। তোমরা আল্লাহ সচেতন হও। আয়াত 42। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। আয়াত 43। তোমরা নামাজ কায়েম করো, অন্যের কল্যাণে ব্যয় করো এবং প্রার্থনাকারীদের সাথে প্রার্থনায় অবনত হও। আয়াত 44। তোমরা অন্যকে সৎ কাজ করতে বলো আর নিজেরা তা পালন করতে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? আয়াত 45-46। তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই বিনয় অবনতরা ছাড়া অন্যদের জন্য নামাজ কঠিন কাজ। অবশ্য যারা বিশ্বাস করে যে জবাবদিহিতার জন্য তাদেরকে মহান প্রতিপালকের মুখোমুখি হতে হবে এবং তার কাছেই তারা ফিরে যাবে, তারাই বিনয় অবনত হতে পারে। আয়াত 47। হে বনী ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং দুনিয়ায় অন্যদের চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আয়াত 48। আর তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কেউ অন্যের কোনো রকম সাহায্যও পাবে না। আয়াত 49। আর স্মরণ করো যখন আমি ফেরাউনের দাসত্ব থেকে তোমাদের রেহাই দিয়েছিলাম, যারা তোমাদের ছেলেদের খুন করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক কঠিন পরীক্ষা। আয়াত 50। স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করেছিলাম, তোমাদেরকে নিরাপদে পার করেছিলাম আর তোমাদের চোখের সামনে ফেরাউনকে দলবল সহ সাগরে ডুবিয়েছিলাম। আয়াত 51-52। এরপর আমি মুসার জন্য তুর পাহাড়ে অবস্থানকাল 40 রাত নির্ধারণ করেছিলাম, কিন্তু মুসা তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা একটা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছিলে। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা শুকরগুজার হও। আয়াত 53। আর স্মরণ করো আমি মুসাকে সত্য মিথ্যার মানদণ্ড রূপে কিতাব দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথে চলতে পারো। আয়াত 54। আর মুসা যখন নিজের সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের উপর মারাত্মক জুলুম করেছ, সুতরাং তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদের কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহর দৃষ্টিতে এটি হবে উত্তম কাজ, তাহলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 55। আর যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন অকস্মাৎ বজ্রঘাতে তোমরা নিষ্প্রাণ হয়ে গেলে। আয়াত 56। সেই মৃতপ্রায় অবস্থা থেকে আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা শুকরগুজার হতে পারো। আয়াত 57। আমি তোমাদের উপর মেঘের ছায়া বিস্তার করলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া পাঠালাম। বললাম, তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তা থেকে তৃপ্তি সহকারে পানাহার করো। বস্তুত তোমাদের পূর্বপুরুষরা পাপাচারে লিপ্ত হয়ে আমার কোনো ক্ষতি করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। আয়াত 58-59। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা এ জনপদে প্রবেশ করো এবং ইচ্ছে মতো পানাহার করো, কিন্তু জনপদে প্রবেশ করবে ক্ষমা চাই বলতে বলতে নতশিরে দরজা দিয়ে। আমি তোমাদের ক্ষমা করব এবং সৎকর্মশীলদের জন্য আমার দান বাড়িয়ে দেব। কিন্তু তাদের যা বলা হয়েছিল সীমা লঙ্ঘনকারীরা তার বদলে ভিন্ন কথা বলল। শেষ পর্যন্ত
আমি তাদের উপর আযাব নাজিল করলাম। এটি ছিল সত্য থেকে শাস্তি। আয়াত 60। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল। আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তারপর সেখানে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানির স্থান চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, আর পৃথিবীতে অনাচার ও অশান্তি সৃষ্টি করো না। আয়াত 61। স্মরণ করো তোমরা যখন বলেছিলে, হে মূসা, দিনের পর দিন একই খাবার খেতে খেতে আমরা ক্লান্ত, তাই তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শাকসবজি, শসা, গম, ডাল ও পেঁয়াজ উৎপন্ন করেন। মূসা বলল, তোমরা কি ভালোর বদলে খারাপ জিনিস নিতে চাও? তাহলে সেই লাঞ্ছনার রাজত্বে ফিরে যাও। তোমরা যা চাচ্ছ সব সেখানে পাবে। শেষ পর্যন্ত ওরা লাঞ্ছনা, অপমান ও দুর্দশায় পতিত হলো, আটকে গেল আল্লাহর গজবের বৃত্তে। কারণ এ ছিল ওদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের পরিণতি। ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে। আয়াত 62। নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবিদের মধ্যে যারাই আল্লাহ ও মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের সবার জন্যই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আয়াত 63। স্মরণ করো যখন তুর পাহাড়কে উপরে তুলে ধরে তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করে বলেছিলাম, আমি যে কিতাব দিলাম তা শক্ত করে ধরো, আর এর মধ্যে যে বিধিবিধান আছে তা মনে রেখো, যাতে তোমরা আল্লাহ সচেতন হয়ে চলতে পারো। আয়াত 64, 65, 66। এর পরেও তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে। তোমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা ভালোভাবেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, ধিক্কৃত বানর হও, অর্থাৎ এমন অধপাতে যাও যাতে চারদিক থেকে ধিক্কার বর্ষিত হয়। এই ঘটনা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ সচেতনদের জন্য উপদেশ স্বরূপ। আয়াত 67। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার হুকুম দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলেছিল, মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। আয়াত 68। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটি কেমন হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন, এ এমন এক গাভী যা বুড়োও নয়, বাছুরও নয়, মাঝ বয়সী। অতএব তোমরা যা আদেশ পেয়েছ তা পালন করো। আয়াত 69। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানাতে বলো, গাভীর রং কি হবে। মূসা বলল, সেটি হবে হলুদ রঙের, এর উজ্জ্বল গাঢ় রং দেখে দর্শক খুশি হবে। আয়াত 70। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, সেটা কি ধরনের গাভী। আমরা গাভীটি নিয়ে বিভ্রান্তিতে আছি, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা পথ পাবো। আয়াত 71। মূসা বলল, তিনি বলেছেন, এ এমন এক গাভী যা জমি চাষে বা ক্ষেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত ও সুস্থ। তারা বলল, এখন তুমি ঠিক তথ্য এনেছ। যদিও তারা এত সুন্দর গাভী জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা জবাই করল। আয়াত 72। স্মরণ করো যখন তোমরা একজন মানুষকে খুন করে একে অন্যের উপর দোষারোপ করছিলে এবং তোমরা বিষয়টি গোপন রাখতে চাইলেও আল্লাহ তা প্রকাশ করলেন। আয়াত 73। তখন আমি বললাম, গরুর একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখান, যেন তোমরা বুঝতে শেখো। আয়াত 74। কিন্তু এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর পাষাণ বা পাষাণের চেয়েও কঠিন হয়ে গেল। কোনো কোনো পাথর থেকে তো ঝর্ণা বা নালা প্রবাহিত হয়, কতক পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বেরিয়ে আসে। আবার কিছু পাথর আছে যা আল্লাহর কথা মনে করে হতবিহ্বল হয়ে ধসে পড়ে।
তোমরা যাই করো আল্লাহ সে বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল। আয়াত 75, 76, 77। হে বিশ্বাসীগণ, তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর বাণী শুনে এবং ভালো করে বোঝার পরও একে বিকৃত করা ওদের একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে। এরপরও কি তোমরা আশা করো ওরা তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বাস স্থাপন করবে? যখন ওরা বিশ্বাসীদের কাছে আসে তখন ওরা বলে, আমরাও বিশ্বাস করি। আবার যখন তারা নিজেদের মধ্যে নির্জনে মিলিত হয় তখন ওরা বলে, আল্লাহ যা শুধু তোমাদের কাছে বলেছেন, তোমরা কেন তা বিশ্বাসীদের সামনে বলে ফেলো? এই কথাগুলোকেই তো তারা প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করবে। তোমরা কি নির্বোধ? তোমরা কি বোঝো না? ওরা কি তাহলে জানে না ওরা যা গোপন রাখতে চায় বা প্রকাশ করে সবই আল্লাহ জানেন। আয়াত 78। ওদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই। প্রচলিত সংস্কার, অমূলক প্রত্যাশা ও ভ্রান্ত বিশ্বাসী ওদের সম্বল। আয়াত 79। দুর্ভোগ তাদের জন্যে যারা নিজেরা কিছু রচনা করে এবং ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য বলে এই বিধিবিধান আল্লাহর কাছ থেকে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তা হবে তাদের সর্বনাশের কারণ, আর এর বিনিময়ে তারা যা অর্জন করেছে তা হবে তাদের ধ্বংসের উপকরণ। আয়াত 80, 81। ওরা বলে, হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছ? কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। অথবা তোমরা কি আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝেই এমন কথা বলছো? যারা অন্যায় করে, পাপ যাদের ঘিরে রাখে, তারা চিরকাল জাহান্নামের আগুনেই পুড়বে। আয়াত 82। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারাই জান্নাতে বাস করবে, সেখানে থাকবে চিরকাল। আয়াত 83। স্মরণ করো যখন বনী ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মা বাবা, আত্মীয় স্বজন, এতিম ও অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে সদাচরণ করবে, আর নামাজ কায়েম করবে ও যাকাত আদায় করবে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই অঙ্গীকার লঙ্ঘন করেছিলে। আয়াত 84। স্মরণ করো যখন বনী ইসরায়েলের কাছ থেকে আরো অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং আপনজনকে দেশ ছাড়া করবে না, তখন তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর তোমরাই এর সাক্ষী। আয়াত 85। তারপরও তোমরা একে অন্যকে খুন করেছ, তোমাদের এক দলকে আরেক দল দেশ ছাড়া করেছ, তোমরাই এক দল অন্য দলের ওপর অন্যায় ও জুলুমে জালেমদের মদদ দিয়েছ। আবার তারাই বন্দিরূপে তোমাদের সামনে হাজির হলে মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের দেশ ছাড়া করাটাই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা আল্লাহর বিধিবিধানের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের মধ্যে যারাই এমন কাজ করবে তারা প্রতিফল হিসেবে পার্থিব জীবনে পাবে লাঞ্ছনা ও অপমান, আর মহাবিচার দিবসে তো তাদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন শাস্তি। তোমরা যা করো আল্লাহ সবই জানেন। আয়াত 86। যারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বেছে নেবে তাদের যন্ত্রণা ও শাস্তি কখনো লাঘব হবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না। আয়াত 87। নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি, তারপর একের পর এক রাসূল পাঠিয়েছি, শেষে মরিয়ম পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং পবিত্র আত্মা জিবরাইলের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করেছি। কিন্তু তা সত্ত্বেও যখনই কোনো রাসূলের কাছে নাজিল হওয়া বিধিবিধান তোমাদের পছন্দ হয়নি, তখনই আত্মগর্বী হয়ে তোমরা তাকে অস্বীকার করেছ আর কাউকে খুন করেছ। তোমাদের এই আচরণ একেবারেই অবাঞ্ছিত। আয়াত 88। ওরা বলে, আমাদের অন্তর ইতিমধ্যেই জ্ঞানে টইটুম্বর হয়ে আছে, কিন্তু সত্য অস্বীকার করার কারণে আল্লাহ ওদের লানত অর্থাৎ তার রহমত থেকে চিরতরে বঞ্চিত করেছেন। আসলে আত্মরম্ভীরতার বাইরে ওরা খুব সামান্যই বিশ্বাস করে। আয়াত 89। এখন ওদের নিজস্ব কিতাবের সমর্থনে আল্লাহর কাছ থেকে নতুন কিতাব এসেছে, কিন্তু ওরা সব জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে, অথচ ইতোপূর্বে ওরা নিজেরাই সত্য অস্বীকারীদের মোকাবেলায় বিজয় ও সাহায্য লাভের জন্য এ কিতাবের উল্লেখ করে প্রার্থনা করত। সুতরাং সত্য অস্বীকারীদের ওপর আল্লাহর লানত।
আয়াত 90। আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবকে ওরা এই ঈর্ষায় প্রত্যাখ্যান করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে ওদের বদলে অন্যকে এই অনুগ্রহে অনুগৃহীত করেছেন। এই ঈর্ষা ও আত্মগর্ব কত না খারাপ, যা ওদের আত্মাকে কলুষিত করেছে। ফলে ওরা গজবের পর গজবে বিপর্যস্ত হয়েছে। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের জন্য নির্দিষ্ট রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি। আয়াত 91। যখন ওদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে বিশ্বাস করো, তখন ওরা বলে আমাদের উপর যা নাজিল হয়েছে আমরা শুধু তাতেই বিশ্বাস করি, এছাড়া আর সবকিছুই ওরা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং ওদের কিতাবের সমর্থক। হে নবী, জিজ্ঞেস করো, যদি তোমরা তোমাদের কিতাবের প্রতি সত্যিকারই বিশ্বাসী হবে তবে কেন অতীতে রসুলদের খুন করেছিলে? আয়াত 92। হে বনি ইসরাইল, নিশ্চয়ই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তার সাময়িক অনুপস্থিতিতে তোমরা একটি বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। তোমরা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী। আয়াত 93। স্মরণ করো যখন তোমরা আমার কাছে অঙ্গীকার করেছিলে এবং তুর পাহাড়কে তোমাদের উপরে তুলেছিলাম, তখন বলেছিলাম আমি যে বিধিবিধান দিচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো এবং দৃঢ়তার সাথে সে অনুসারে কাজ করো। ওরা বলেছিল আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। সত্য অস্বীকার করার কারণে ওদের অন্তরে বাছর প্রীতির সৃষ্টি হয়েছিল। হে নবী, বলো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তবে তোমাদের ভ্রান্ত বিশ্বাসের নির্দেশিত কাজ কতই না নিকৃষ্ট। আয়াত 94। হে নবী, বলো, আল্লাহ অন্যদের বাদ দিয়ে জান্নাত শুধু তোমাদের জন্যই নির্ধারিত রেখেছেন। তোমাদের এ দাবি যদি সত্য হয়ে থাকে তবে তো মৃত্যুকে তোমাদের স্বাগত জানানো উচিত। আয়াত 95। কিন্তু না, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না, কারণ ওরা জানে পৃথিবীতে ওরা কি কাজ করেছে, আর আল্লাহ জালেমদের সবকিছুই জানেন। আয়াত 96। সব মানুষের চেয়ে, এমনকি শরিককারীদের চেয়েও দীর্ঘজীবনের প্রতি আসক্ত হিসেবেই হে নবী, তুমি ওদেরকে দেখতে পাবে। ওরা সবাই 1000 বছর বাঁচতে চায়, কিন্তু দীর্ঘায়ু ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ওরা যাই করে আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। আয়াত 97। হে নবী, বলো, জিব্রাইলের প্রতি যে শত্রুতা পোষণ করে তার জানা উচিত জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা স্বীকার করে, যা সত্য বিশ্বাসীদের পথপ্রদর্শক ও সাফল্যের সুসংবাদ বহনকারী। আয়াত 98। যারা আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলদের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ স্বয়ং সেই সত্য অস্বীকারীদের বিপক্ষে। আয়াত 99। নিশ্চয়ই আমি তোমার প্রতি বহু সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, সত্যত্যাগী ছাড়া কেউই এগুলো অস্বীকার করবে না। আয়াত 100। তবে যখনই ওরা কোনো ওয়াদা করেছে তখনই ওদের কোনো না কোনো দল সে ওয়াদা ভঙ্গ করেছে। আসলে ওদের অধিকাংশই সত্য বিশ্বাসী নয়। আয়াত 101। যখন আল্লাহর কাছ থেকে কোন রাসূল এসে ওদের কিতাবের সত্যতা সমর্থন করে, তখন পূর্বতন কিতাবীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে লুকিয়ে ফেলে যেন ওরা কিছুই জানে না। আয়াত 102। আল্লাহর কিতাবের পরিবর্তে ওরা অনুসরণ শুরু করলো শয়তানি চর্চার, যে চর্চা সুলাইমানের রাজত্বকালে সত্যত্যাগীরা করেছে, অথচ সুলাইমান কখনো সত্যত্যাগ করেনি, কিন্তু শয়তানরা সত্যত্যাগ করেছিল। ওরা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। ওরা জাদুবিদ্যা শিখেছিল ব্যাবিলনে হারুত ও মারুতের কাছ থেকে। হারুত ও মারুত কাউকে শিক্ষা দেওয়ার আগে বলতো, দেখো, আমরা হচ্ছি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমরা সত্যত্যাগ করো না। এ দুজনের কাছ থেকে ওরা এমন জাদু শিখলো যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। অবশ্য তা প্রয়োগ করে ওরা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। জাদু শিখে আসলে ওরা নিজেদেরই ক্ষতি করেছে, যা ওদের কোনো উপকারে আসেনি। ওরা নিশ্চিতভাবেই জানতো এ পথে গেলে পরকালে কোনো কল্যাণ নেই। হায়, যদি ওরা জানতো কত নিকৃষ্ট জিনিসের বিনিময়ে ওরা ওদের আত্মাকে বিক্রি করেছে। আয়াত 103। অথচ সত্য বিশ্বাস করলে এবং আল্লাহ সচেতন হলে নিশ্চয়ই ওরা আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত। হায়, যদি ওরা এ সত্যকে বুঝতো। আয়াত 104। হে বিশ্বাসীগণ,
রসুলকে লক্ষ্য করে রাইনা বলো না, উনজুরনা বলো, এবং রসুলের কথা মনোযোগ দিয়ে শোনো। জেনে রাখো, সত্য অস্বীকারীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আয়াত 105। কিতাবীদের মধ্যে যারা সত্য অস্বীকারী এবং শরিককারী, তারা চায় না যে প্রতিপালকের কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ আয়াত নাজিল হোক, অথচ আল্লাহ যাকে চান তাকেই নিজের বিশেষ অনুগ্রহের পাত্র হিসেবে মনোনীত করেন। আল্লাহ মহা অনুগ্রহদাতা। আয়াত 106। আমি পূর্ববর্তীদের কিতাবের কোনো আয়াত রহিত করলে বা ভুলে যেতে দিলে তার সমতুল্য বা তার চেয়ে উত্তম আয়াত পেশ করি। তুমি কি জানো না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? আয়াত 107। তুমি কি জানো না মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষাকারী বা সাহায্যকারী নেই। আয়াত 108। হে বিশ্বাসীগণ, পূর্বে মুসাকে তার সম্প্রদায় যেভাবে প্রশ্ন করত, তোমরা কি তোমাদের রাসূলকে সেভাবে প্রশ্ন করতে চাও? মনে রেখো, বিশ্বাস স্থাপন করার পরিবর্তে যারা সত্যকে অস্বীকার করেছে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে। আয়াত 109। সুস্পষ্টভাবে সত্য সম্পর্কে অবহিত হওয়ার পরও স্বার্থপরতা ও ঈর্ষার কারণে কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে সত্য অস্বীকারী রূপে ফিরে পেতে চায়। তোমরা ওদের ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বে বিষয়ে সর্বশক্তিমান। আয়াত 110। হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। পরকালীন মুক্তির জন্য তোমরা যতটুকু সৎকর্ম করবে তার সবটাই আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ তোমাদের সব কাজেরই দ্রষ্টা। আয়াত 111 ও 112। ওরা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটি ওদের মিথ্যা প্রত্যাশা। বলো, তোমরা সত্যবাদী হলে এর সপক্ষে প্রমাণ পেশ করো। আসল সত্য হচ্ছে, তোমাদের মধ্যে যারাই আল্লাহতে পুরোপুরি সমর্পিত হবে এবং সৎকর্ম করবে, প্রতিপালক অবশ্যই তাদের যথাযথ পুরস্কার দেবেন। তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। আয়াত 113। ইহুদিরা বলে, খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের বিশ্বাসের কোনো সত্যতা নেই। অথচ উভয় সম্প্রদায়ই কিতাব পড়ে। আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নেই তারাও অনুরূপ দাবি করে। সুতরাং এ নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নেই। শেষ বিচারের দিন আল্লাহ এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করবেন। আয়াত 114। আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে যে ব্যক্তি বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? অথচ মসজিদে বিনয় অবনত চিত্তে প্রবেশ করা উচিত। পৃথিবীতে ওদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং পরকালে অপেক্ষা করছে কঠিন শাস্তি। আয়াত 115। পূর্ব পশ্চিম সবই আল্লাহর। তুমি যেদিকেই মুখ করো সেদিকে আল্লাহকে পাবে। আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ। আয়াত 116। ওরা বলে, আল্লাহ সন্তান নিয়েছেন। তিনি এ কথার পঙ্কিলতা থেকে মুক্ত। তিনি মহাপবিত্র, মহামহিম। আসলে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। সবকিছুই তার একান্ত অনুগত। আয়াত 117। আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। যখনই কিছু করতে চান তিনি শুধু বলেন হও, তখনই তা হয়ে যায়। আয়াত 118। মূর্খরা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা আমাদের নিকট কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন? ওদের পূর্বসূরীরাও ওদের মতো এভাবেই বলতো। অতীত বা বর্তমান সকল পথভ্রষ্টের অন্তর একই রকম। বাস্তবতা হচ্ছে, বিশ্বাসী হৃদয়ের সামনে আমার নিদর্শন সমূহ উজ্জ্বল ও সুস্পষ্ট। আয়াত 119। হে রাসূল, আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। জাহান্নাম যাদের ঠিকানা, তাদের ব্যাপারে তোমাকে কখনোই কোনো প্রশ্ন করা হবে না। আয়াত 120। ওদের মতাদর্শ অনুসরণ না করা পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। ওদের বলো, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ।
সত্যজ্ঞান লাভের পর তুমি যদি ওদের ভ্রান্ত ধ্যান ধারণা অনুসরণ করো, তাহলে আল্লাহর হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। আয়াত 121। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ ও অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী, আর যারা এ সত্যকে প্রত্যাখ্যান করে তারা আসলেই ক্ষতিগ্রস্ত। আয়াত 122। হে বনী ইসরাইল, স্মরণ করো তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ, স্মরণ করো কতভাবে আমি অন্যান্য জাতির চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আয়াত 123। আর সেদিন সম্পর্কে সতর্ক হও, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, কারো কোনো সুপারিশও কাজে লাগবে না, আর কারো কাছ থেকে সাহায্যও পাবে না। আয়াত 124। স্মরণ করো ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা মনোনীত করেছি। সে বলল, আমার বংশধরদের মধ্যে থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আয়াত 125। সে সময়ের কথা স্মরণ করো যখন আমি কাবাঘরকে মানবজাতির সর্বকালের মিলন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল করেছিলাম। আমি বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি, তোমরা তওয়াফকারী, আত্মনিমগ্ন ধ্যানী ও রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখবে। আয়াত 126। স্মরণ করো ইব্রাহিমের প্রার্থনা, হে আমার প্রতিপালক, এই শহরকে সবার জন্য নিরাপদ করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করবে তাদের ফলাহার সহ জীবিকা প্রদান করো। আল্লাহ বললেন, তবে যারা সত্যকে অস্বীকার করবে তাদেরকেও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেব, তারপর ওদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর এ পরিণতি কতই না নিকৃষ্ট। আয়াত 127, 128 ও 129। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের দেয়াল তুলছিল তখন তারা দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পুরোপুরি তোমাতে সমর্পিত করো এবং আমাদের বংশধর হতে এমন একটি জাতির উত্থান ঘটাও যারা তোমাতে পুরোপুরি সমর্পিত হবে। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দাও, আমাদের দোষ ত্রুটি ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এ জাতির মধ্য থেকে তাদের কাছে এমন এক রসুল প্রেরণ করো যে তোমার আয়াত পাঠ করবে, তাদেরকে কিতাবের জ্ঞান ও হিকমা শিক্ষা দেবে এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবে। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 130 ও 131। আহাম্মক ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে মুখ ফেরাবে? পৃথিবীতে আমি তাকে নেতা মনোনীত করেছি, আর আখিরাতেও সে হবে সৎকর্মশীল, ন্যায়পরায়ণদের একজন। তার প্রতিপালক যখন তাকে বলেছিল সমর্পিত হও, সাথে সাথে সে বলেছিল, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি নিজেকে সমর্পণ করলাম। আয়াত 132। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের সন্তানদের নির্দেশ দিয়েছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য এ সত্য ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। আয়াত 133। হে বনী ইসরাইল, অন্য কেউ নয়, বরং তোমরাই তো সাক্ষী যে ইয়াকুব মৃত্যু শয্যায় তার সন্তানদের জিজ্ঞেস করেছিল, আমার মৃত্যুর পর তোমরা কার উপাসনা করবে? তারা এক বাক্যে বলেছিল, আমরা সেই এক আল্লাহরই ইবাদত করব, যিনি আপনার ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের আল্লাহ। তিনি একমাত্র উপাস্য এবং আমরা তার কাছেই সমর্পিত। আয়াত 134। হে বনী ইসরাইল, এরা ছিল অতীতের উম্মত, তারা যা অর্জন করেছিল তা তাদের, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদের ভোগ করতে হবে। তাদের সৎকর্মের কারণে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। এখানে আল্লাহ তার চিরায়ত বিধানের কথা বলেছেন। পূর্বসূরীদের সৎ বা অসৎকর্মের ফল পরকালে অন্যের ওপর বর্তাবে না। আয়াত 135। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, সঠিক পথ পাবে। বলো, কখনো নয়, আমরা বরং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। ইব্রাহিম ছিল যথার্থ সত্যের অনুসারী, সে কখনো শরিককারী ছিল না। আয়াত 136। হে বিশ্বাসীরা, তোমরা বলো,
আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর যা আমাদের উপর এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি, সেই সাথে যা মুসা, ঈসা ও অন্যান্য রাসূলকে প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে সবকিছুই আমরা বিশ্বাস করি। আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা একমাত্র আল্লাহর কাছেই সমর্পিত। আয়াত 137। ওরাও যদি তোমাদের মতোই বিশ্বাস করে তবে নিশ্চয়ই ওরা হেদায়েতের সরল পথ পাবে, আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে বুঝতে হবে ওরা অবশ্যই কঠিন গোঁড়ামি ও ভ্রান্তিতে ডুবে আছে। ওদের মোকাবেলায় তোমাদের সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সব শোনেন, সব জানেন। আয়াত 138। হে নবী, বলো আমাদের জীবন আল্লাহর রঙে রঙিন, আল্লাহ ছাড়া জীবনকে এত সুন্দর রং আর কে দিতে পারে? আমরা শুধু তারই ইবাদত করি। আয়াত 139। ইহুদি ও খ্রিস্টানদের বলো, তোমরা কি আল্লাহকে নিয়ে আমাদের সাথে তর্ক করতে চাও? শোনো, তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজের হিসাব আমাদের দিতে হবে, আর তোমাদের কাজের হিসাব তোমরা দেবে। আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করি। আয়াত 140। তোমরা কি দাবি করো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল? তাদের জিজ্ঞেস করো, কে বেশি জানে, তোমরা না আল্লাহ? আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ যে গোপন করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে জানেন। আয়াত 141। তারা অতীতের উম্মত, তাদের অর্জন তাদের জন্যে, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরই ভোগ করতে হবে। তাদের সৎকর্মের কারণে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। আয়াত 142। নির্বোধেরা তোমাদের সম্পর্কে বলবে যে তারা এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করেছিল তা থেকে তারা কেন অন্যদিকে মুখ ফেরালো? হে নবী, বলো পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, আর যে চায় আল্লাহ তাকে সাফল্যের সরল পথে পরিচালিত করেন। আয়াত 143। আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যাতে সমগ্র মানব জাতির সামনে তোমাদের জীবন হবে সত্যের উদাহরণ, আর তোমাদের সামনে রাসূল হবে সত্যের প্রতীক। তুমি এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করেছিলে তা এজন্য চালু রেখেছিলাম যাতে প্রকাশ্যে বোঝা যায় কে রাসূলকে অনুসরণ করছে আর কে মুখ ফিরিয়ে নিচ্ছে। সত্যান্বেষণের কারণে আল্লাহ যাদের সৎপথে পরিচালিত করেছেন তারা ছাড়া অন্যদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। আল্লাহ অবশ্যই তোমাদের বিশ্বাসকে ব্যর্থ হতে দেবেন না। মানুষের প্রতি আল্লাহ পরম মমতাময়, অতি দয়ালু। আয়াত 144। দিক নির্দেশনা পাওয়ার আশায় ওপরের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই লক্ষ্য করেছি। এখন তোমার মুখ সেই কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তোমার আশা পূরণ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, এরপর তুমি যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এটি তাদের প্রতিপালকের কাছ থেকে আগত সত্য। তাদের সব কাজ সম্পর্কেই আল্লাহ জানেন। আয়াত 145, 146 ও 147। যারা কিতাবের অনুসারী বলে দাবি করে তাদের নিকট তুমি যত দলিলই পেশ করো না কেন তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসারী হতে পারো না। ওদের কেউই একে অপরের কেবলার অনুসরণ করতে প্রস্তুত নয়। সত্যজ্ঞান পাওয়ার পরও তুমি যদি ওদের খেয়াল খুশিকে গুরুত্ব দাও তাহলে তুমিও সীমা লঙ্ঘন করবে। আমি ইতোপূর্বে যাদের কিতাব দিয়েছি তারা রাসূলকে এমন ভাবে চেনে যেমন চেনে তাদের সন্তানদের। তারপরও ওদের একটি দল জেনে শুনে এ সত্য গোপন করে, অথচ এই সত্য নাজিল হয়েছে তোমার প্রতিপালকের কাছ থেকে। তাই তোমরা কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না। আয়াত 148। প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে। অতএব তোমরা সৎকর্মে নিজের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আয়াত 149। যেখান থেকেই তুমি বের হও না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। নিশ্চয়ই এ তোমার প্রতিপালকের নির্দেশ। তোমরা যাই করো আল্লাহ তা জানেন। আয়াত 150। যেখান থেকে যাত্রা করো না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাবে।
আর যেখানেই থাকো না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ করে দাঁড়াবে, যাতে করে অহেতুক কোনো বিতর্কে জড়াতে না হয়। অবশ্য জালেমদের মুখ কখনো বন্ধ হবে না, আর ওদেরকে ভয় করার কিছু নেই। শুধু আল্লাহর বিরাগভাজন হওয়াকে ভয় করো, যাতে আমি আমার নেয়ামত পুরোপুরি দিতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। আয়াত 151। এজন্যই আমি তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল মনোনীত করে তোমাদের কাছে পাঠিয়েছি, যে আমার সত্যবাণী তোমাদেরকে শোনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমাদের সেই সত্য সমূহ জানায় যা তোমরা জানতে না। আয়াত 152। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা শুকরগুজার হও, অকৃতজ্ঞ হও না। আয়াত 153। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। আয়াত 154। হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। আয়াত 155। নিশ্চয়ই আমি তোমাদের অনেককে ভয়, ক্ষুধা, জানমাল ও শ্রমের ফল বিনষ্ট করে, অর্থাৎ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। তবে এ বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও। আয়াত 156। ধৈর্যশীলরা বিপদে পড়লে বলে, আমরা আল্লাহর, তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। আয়াত 157। এদের ওপর তাদের প্রতিপালকের বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, বস্তুত এরাই সৎ পথে পরিচালিত। আয়াত 158। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর করুণার নিদর্শনগুলোর অন্যতম। তাই যে কেউ কাবাঘরে হজ বা ওমরা করে তার জন্য এ দুটি পাহাড়ের মধ্যে সাই করলে কোনো পাপ নেই। আর যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তার উত্তম পুরস্কার দাতা, সেই সম্পর্কে পুরোপুরি অবহিত। আয়াত 159। মানবজাতির পথ প্রদর্শনের জন্য যে উজ্জ্বল আদর্শ ও বিধিবিধান আমি নাজিল করেছি, তা কিতাবে লিপিবদ্ধ থাকার পরও যারা সে সত্যকে গোপন রাখে, নিশ্চয়ই আল্লাহ তাদের লানত করেন এবং সকল বিচার বুদ্ধি প্রয়োগকারীরাও তাদের উপর লানত কামনা করে। আয়াত 160। তবে যারা তওবা করবে এবং নিজেদের কর্মপন্থা সংশোধন করবে এবং যে সত্য তারা গোপন করেছিল তা সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তাদের তওবা আমি কবুল করব। নিশ্চয়ই আমি তওবা কবুলকারী, পরম দয়ালু। আয়াত 161। নিশ্চয়ই যারা একগুঁয়েমি করে, সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মারা যায়, আল্লাহ, ফেরেশতা ও সকল সত্যপন্থী মানুষ ওদের লানত করবে। আয়াত 162। ওরা চিরকাল লানতের বোঝা বইতে থাকবে, ওদের শাস্তি কমানো হবে না, ওরা এ থেকে কোনো ছাড়ও পাবে না। আয়াত 163। সব সময় মনে রেখো, এক আল্লাহই তোমাদের উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি দয়াময়, মেহেরবান। আয়াত 164। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত দিনের আবর্তনে, প্রয়োজনীয় সামগ্রী বোঝাই জাহাজের সমুদ্র যাত্রায়, আকাশ থেকে আল্লাহর বর্ষিত বৃষ্টিতে, যা দিয়ে তিনি রুক্ষ জমিনকে আবাদ করেন আর প্রাণের বিকাশ ঘটান, মৌসুমী বায়ু প্রবাহে, আকাশ ও জমিনের মাঝে মেঘমালার সুনিয়ন্ত্রিত ভ্রমণ চক্রে বিজ্ঞানীদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। আয়াত 165। তা সত্ত্বেও কিছু মানুষ আল্লাহ ছাড়া কাল্পনিক কিছু অস্তিত্ব বা শক্তিতে তার শরীক বা সমকক্ষ মনে করে, আর এই কাল্পনিক অস্তিত্বগুলোকেও আল্লাহর মতোই ভালোবাসে। অবশ্য যারা সত্যিকার বিশ্বাসী, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত সুদৃঢ়। হায়, এই সীমালঙ্ঘনকারীরা যদি মহাবিচার দিবসে ওদের শিরকের শাস্তির দৃশ্য এখন দেখতে পেত, তাহলে ওরা বুঝত সব ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানেও অত্যন্ত কঠোর। আয়াত 166। পার্থিব জীবনে চাকচিক্য ও মহাচ্ছন্ন হয়ে অনুসারীরা যাদের অনুসরণ করেছে, মহাবিচার দিবসে সেই অনুসৃতদের যখন তাদের অনুসারীদের দায়িত্ব নিতে অস্বীকার করবে এবং অনুসারীরা যখন আসন্ন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তাদের পারস্পরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। আয়াত 167। অনুসারীরা তখন বলবে, হায়, যদি একবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে ওরা আজ যেভাবে সম্পর্ক ছিন্ন করলো, আমরাও একইভাবে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম।
আল্লাহ ওদের সকল কৃতকর্ম ওদেরকে এমন পুঙ্খানুপুঙ্খরূপে দেখাবেন যে ওরা শুধু পরিতাপ করতে থাকবে, কিন্তু ওরা কখনো জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বেরোনোর পথ পাবে না। আয়াত 168। হে মানুষ, দুনিয়ায় যা কিছু হালাল ও ভালো তা তোমরা আস্বাদন করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত 169। শয়তান তোমাদের সবসময়ই অন্যায় ও অশ্লীলতায় প্রলুব্ধ করবে এবং তোমরা সঠিকভাবে জানো না আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলতে প্ররোচিত করবে। আয়াত 170। যখন সত্য অস্বীকারীদের বলা হয়, আল্লাহ যে বিধিবিধান নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন ওরা বলে, না, আমরা আমাদের বাপদাদাদের বিশ্বাস ও রীতিনীতিকেই অনুসরণ করব। যদি ওদের বাপদাদারা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সত্যপথ থেকে বঞ্চিত থাকে, তারপরও কি ওরা সে পথে চলবে? আয়াত 171। যারা সত্য অস্বীকার করে তাদের উপমা হচ্ছে এমন এক প্রাণীর যাকে যত কথাই বলা হোক সে কিছু শব্দ বা আওয়াজ ছাড়া কোনো কিছুই শোনে না, বোঝে না। সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করায় কার্যত ওরা বধির, বোবা ও অন্ধ হয়ে গেছে, তাই ওরা কিছুই বুঝতে পারে না। আয়াত 172। হে বিশ্বাসীগণ, তোমরা যদি শুধু আমারই ইবাদত করো, তাহলে আমি রিজিক হিসেবে যে ভালো জিনিস তোমাদের দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আয়াত 173। আল্লাহ তো তোমাদের জন্য শুধু মৃত পশু, রক্ত, শূকরের মাংস হারাম করেছেন। অবশ্য আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে এমন সব প্রাণীর মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু একান্ত নিরুপায় অবস্থায় বিধান লঙ্ঘন করার কোন রকম অভিপ্রায় ছাড়া শুধু ক্ষুধা নিবৃত্তির জন্য তা খেলে কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 174। কিতাবে যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের বিনিময়ে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না এবং ওদের এই অপরাধ ক্ষমাও করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। আয়াত 175। ওরা সৎ পথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা ও অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। জাহান্নামের আগুনে পুড়তে ওদের কত না আগ্রহ। আয়াত 176। আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তা ভাবনা ও খেয়ালকে স্রষ্টার বিধানের উপর স্থান দিয়েছে, তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহ্বরে ডুবে গেছে। আয়াত 177। পূর্ব বা পশ্চিমমুখী হওয়ার মধ্যে কোনো পুণ্য নেই। পুণ্য রয়েছে এক, আল্লাহ, আখিরাত, ফেরেশতা, সকল কিতাব ও নবীদের উপর বিশ্বাসে। 2, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, অসহায়, মুসাফির ও সাহায্য প্রার্থীকে সাহায্য এবং দাস মুক্তির জন্য অর্থদানে। 3, নামাজ কায়েম ও যাকাত আদায়ের মধ্যে। 4, ওয়াদা রক্ষায়। 5, দুঃখ কষ্ট, বালা মুসিবত ও সত্যের পথে যে কোনো দুর্যোগে ধৈর্য ধারণ করায়। যারা তা করবে তারাই প্রকৃত সত্যানুসারী ও আল্লাহ সচেতন। আয়াত 178। হে বিশ্বাসীগণ, খুনের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। খুনি স্বাধীন ব্যক্তি হলে তার কাছ থেকে, কৃতদাস হলে তার কাছ থেকে, নারী হলে তার কাছ থেকে, অর্থাৎ যেই খুনি হোক, খুনের কিসাস বা বদলা হিসেবে তাকেই হত্যা করা হবে। তবে খুনির প্রতি নিহতের ভাই বা আত্মীয়রা যদি কিছুটা সদয় হয়, তাহলে প্রচলিত ন্যায়নীতি অনুযায়ী খুনের প্রতিবিধান হওয়া উচিত এবং নিষ্ঠা ও সততার সাথে রক্তপণ পরিশোধ করা হত্যাকারীর অবশ্য কর্তব্য। এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দণ্ডরাস ও অনুগ্রহ মাত্র। এর পরেও যে বাড়াবাড়ি করবে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আয়াত 179। হে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে পারো, আল্লাহ সচেতন থাকতে পারো। আয়াত 180। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তার যদি ধন সম্পত্তি থাকে, তবে মা বাবা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফ মোতাবেক ওসিয়ত করাকে ফরজ করা হলো। আল্লাহ সচেতনদের জন্য এটা অবশ্য কর্তব্য। আয়াত
181। ওসিয়ত শোনার পর কেউ যদি এতে কোন রকম পরিবর্তন করে তাহলে পাপের দায়ভার পরিবর্তনকারীর উপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সবকিছু জানেন। আয়াত 182। তবে ওসিয়তকারী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অবিচার করেছে বা কারো হক নষ্ট করেছে এমন আশঙ্কা করে কেউ যদি বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করে দেয় তবে তাতে দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 183। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। আয়াত 184। রোজা নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য। কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আর রোজা রাখা যাদের জন্য খুব কষ্টকর তাদের সামর্থ্য থাকলে ফিদিয়া, বিনিময়, অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। আর যদি কেউ আনন্দ চিত্তে আরো বেশি সৎকর্ম, বেশি সংখ্যক অভাবগ্রস্তকে খাদ্য দান করে তবে তা তার জন্য অতিরিক্ত কল্যাণ বয়ে আনবে। তবে রোজা রাখা তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণের, যদি তোমরা জানতে। আয়াত 185। রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানুষের জন্য সঠিক জীবন দৃষ্টি ও সত্য পথের দিশারি এবং ন্যায় অন্যায়, সত্য ও মিথ্যা নিরূপণের নিরঙ্কুশ মানদণ্ড। অতএব এখন থেকে যারাই এ মাস পাবে তাদের জন্য পুরো মাস রোজা রাখা অবশ্য কর্তব্য। তবে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তবে সে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো, সত্যপথ প্রদর্শনের জন্য স্রষ্টার মহিমা বর্ণনা করো, যেন তোমরা শুকরগুজার হতে পারো। আয়াত 186। হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলো, আমি তো তোমাদের খুব কাছেই আছি। প্রার্থনায় আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দেই। তাই আমাকে বিশ্বাস করা ও আমার ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ আমার দেয়া ধর্মবিধান অনুসরণ করা তাদের কর্তব্য। তাহলেই তারা সত্যপথে চলতে পারবে। আয়াত 187। রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। আল্লাহ ভালো করেই জানেন যে তোমরা নিজেদের বৈধ আনন্দ থেকে বঞ্চিত করছো, তাই তিনি দয়া করে তোমাদের এই অতিরিক্ত কঠোরতা লাঘব করেছেন। এখন তোমরা স্বামী স্ত্রী রাতে একত্রে ঘুমাও ও আনন্দিত হও। রাতের আধার ভেদ করে প্রভাতের শুভ্র আভা স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার করো, আর পুনরায় রাত না আসা পর্যন্ত রোজা রাখো। তবে মসজিদে এতেকাফে অর্থাৎ সাময়িকভাবে সংসার বিচ্ছিন্ন হয়ে প্রার্থনা ও ধ্যানে নিমগ্ন থাকাকালীন স্ত্রী সহবাস করবে না। এই হচ্ছে আল্লাহর সুস্পষ্ট সীমারেখা। এভাবেই আল্লাহ তার বিধিমালা সহজ করে বয়ান করেন, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। আয়াত 188। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর জেনে শুনে অন্যায়ভাবে অপরের ধন সম্পত্তির কিছু অংশ গ্রাস করার উদ্দেশ্যে বিচার কাজে সংশ্লিষ্টদের প্রভাবিত করো না। আয়াত 189। তারা নতুন চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তাদের বলো, এটা মানুষের জন্য সময় তারিখ নির্ধারক ও হজের সময় নির্দেশক। পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো পুণ্য নেই, পুণ্য রয়েছে আল্লাহ সচেতনতায়। তাই সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফলকাম হবে। আয়াত 190। হে বিশ্বাসীগণ, কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু কখনো সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আয়াত 191। আগ্রাসীদের যেখানে পাও সেখানে হত্যা করো। আগ্রাসীরা যেখান থেকে তোমাদের উচ্ছেদ করেছিল তোমরাও সেখান থেকে তাদের বহিষ্কার করো। নিঃসন্দেহে অত্যাচার, উৎপীড়ন, হত্যা অপেক্ষাও মারাত্মক অপরাধ। তবে মসজিদুল হারামের কাছে যুদ্ধ করবে না, যদি না সেখানে তোমরা আক্রান্ত হও। যদি আক্রান্ত হও তবে নিঃসংকোচে সেখানে তাদের হত্যা করো। সত্য অস্বীকারীদের এটাই হচ্ছে পরিণতি। আয়াত 192। কিন্তু যদি তারা যুদ্ধ উৎপীড়ন থেকে বিরত হয় তবে জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 193। জুলুম উৎপীড়নের অবসান ও আল্লাহর ধর্মবিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। তবে যদি তারা যুদ্ধ উৎপীড়ন থেকে বিরত হয় তবে তোমরাও সংযত হও। জালেম ছাড়া অন্য কারো ওপর হাত তুলবে না।
আয়াত 194। পবিত্র মাসই পবিত্র মাসের বিনিময়। পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা সব পক্ষেরই দায়িত্ব। তাই কেউ যদি পবিত্র মাসে তোমাদের উপর আক্রমণ চালায়, তোমরাও পাল্টা আক্রমণ করবে। তবে সবসময় আল্লাহ সচেতন থেকো। জেনে রাখো, আল্লাহ সবসময় সত্য সচেতনদের সাথে থাকেন। আয়াত 195। আর আল্লাহর পথে মুক্ত হস্তে ব্যয় করো। মুক্ত হস্তে ব্যয় না করে নিজের হাতে নিজের সর্বনাশ করো না। সৎকর্মে ক্রমাগত লেগে থাকো, কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আয়াত 196। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধা পাও তবে সহজলভ্য কোরবানি করো, আর কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত মস্তক মুন্ডন করো না। কিন্তু অসুস্থতা বা মাথায় কোনো রোগের কারণে আগেই মস্তক মুন্ডন করে ফেললে ফিদিয়া বা প্রায়শ্চিত্ত হিসেবে রোজা রাখবে, কোরবানি বা সদকা দেবে। নিরাপদ পরিস্থিতিতে কেউ হজের আগে ওমরা করে উপকৃত হতে চাইলে সে সহজলভ্য কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানির কোনো পশু না পায়, তবে সে হজের সময় 3 দিন ও ঘরে ফিরে 7 দিন, এভাবে মোট 10 দিন রোজা রাখবে। মসজিদুল হারামের কাছে পরিবার পরিজন সহ বাস করে না এমন লোকদের জন্য এ নিয়ম প্রযোজ্য। অতএব হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো, আল্লাহ মন্দ কাজের শাস্তি দানে কঠোর। আয়াত 197। হজের মাসসমূহ সবারই জানা। যারাই এ মাসে হজের নিয়ত করবে তারা হজের সময় 1. যৌনাচার, 2. অন্যায়, 3. দুর্ব্যবহার, 4. ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। আর তোমরা যে সৎকর্ম করো আল্লাহ তা জানেন। আর যাত্রাকালে সাথে পাথেয় নিয়ে যাবে, নিশ্চয়ই আল্লাহ সচেতনতাই উত্তম পাথেয়। অতএব হে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সবসময় তোমরা আল্লাহ সচেতন থেকো। আয়াত 198। তবে হজের সময় আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধানে কোনো দোষ নেই। যখন তোমরা আরাফাত থেকে ফিরে মাশআরে হারামে মুজদালিফায় থাকবে, তখন আল্লাহকে সেভাবে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, পথের দিশা দিয়েছেন, কারণ ইতোপূর্বে তোমরা বিভ্রান্ত ছিলে। আয়াত 199। এরপর তাওয়াফের জন্য জনস্রোতের সাথে মিশে একাকার হয়ে সেখান থেকে ফিরে যাও যেখান থেকে সবাই ফিরে যায়, এবং জীবনের সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 200। হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করার পরে আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের স্মরণ করতে, বরং আল্লাহকে তার চেয়েও আরো গভীর নিমগ্নতায় স্মরণ করো, প্রার্থনা করো। এদের মধ্যে যারা প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, দুনিয়াতেই আমাদের সবকিছু দাও, কার্যত এদের জন্য আখিরাতে কিছুই পাওয়ার নেই। আয়াত 201। আবার যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। আয়াত 202। এরা তাদের সৎকর্ম অনুসারে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই ফল লাভ করবে। আল্লাহ দ্রুত যথাযথ হিসাব গ্রহণকারী। আয়াত 203। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো, আর যদি কেউ ব্যস্ততার কারণে দুদিনেই ফিরে আসে তাতে কোনো দোষ নেই। আবার কেউ যদি আরো বেশি দিন থাকে তাতেও কোনো দোষ নেই, যদি এ দিনগুলোতে তারা আল্লাহ সচেতন থাকে। অতএব তোমরা আল্লাহ সচেতন থাকো। জেনে রাখো, শেষ পর্যন্ত তার সামনেই তোমাদের সবাইকে হাজির করা হবে। আয়াত 204। মনে রেখো, এমন মানুষ আছে পার্থিব জীবন সম্পর্কে যার আলাপচারিতা তোমাকে মোহিত করবে, আর তার অন্তরের সততা প্রমাণের জন্য বারবার সে আল্লাহকে সাক্ষী মানবে। আসলে সে বিতর্কে পটু, প্রতিপক্ষকে কুপকাত করতে বিভ্রান্তিকর যুক্তি প্রয়োগে সিদ্ধহস্ত। আয়াত 205। কিন্তু যখনই সে ক্ষমতা ও সুযোগ পায় তখনই জমিনে অশান্তি ও ত্রাস সৃষ্টি করে, শস্য ও প্রাণীকুল ধ্বংস করে। আসলে আল্লাহ অশান্তি ও ত্রাস সৃষ্টিকারীদের অপছন্দ করেন। আয়াত 206। আর যখন তাকে বলা হয় আল্লাহ সচেতন হও, তখন তার মিথ্যা অহমিকা তাকে পাপে লিপ্ত করায়। তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। নিঃসন্দেহে এটি একটি নিকৃষ্ট ঠিকানা। আয়াত 207। আবার এমন মানুষ রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তার এই বান্দাদের ব্যাপারে পরম দয়ালু। আয়াত 208। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি আল্লাহতে সমর্পিত হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের
ফেরেশতাদের প্রকাশ্য শত্রু। আয়াত 209। সত্য সম্পর্কে সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে মনে রেখো আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 210। তাহলে ওরা কি এ অপেক্ষায় আছে যে মেঘের ছায়ায় আচ্ছাদিত হয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়ে ওদের কাছে হাজির হবেন? আসলে ততদিনে সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সবকিছুই আল্লাহর কাছে ফিরে যাবে। আয়াত 211। হে নবী, বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো, কত সুস্পষ্ট বাণী আমি তাদের দিয়েছি। আল্লাহর নিয়ামত সুস্পষ্ট বাণীকে যারা বিকৃত করে তাদের শাস্তিদানে আল্লাহ অতি কঠোর। আয়াত 212। সত্য অস্বীকারীরা পার্থিব জীবনের চাকচিক্যে খুব সহজেই মোহিত হয়। ওরা বিশ্বাসীদের এ নিয়ে প্রায়শই ঠাট্টা বিদ্রূপ করে, অথচ মহাবিচার দিবসে আল্লাহ সচেতনরাই ওদের চেয়ে অনেক উপমর্যাদার আসীন হবে। অবশ্য আল্লাহ যাকে চান তাকে দুনিয়ায় বেহিসাব জীবনোপকরণ দান করেন। আয়াত 213। একদা সকল মানুষ একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। আস্তে আস্তে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলো। তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদের পাঠান। সত্যজ্ঞান সহ তাদের উপর তিনি কিতাব নাজিল করেন, যাতে মানব সম্প্রদায় তাদের মতভেদের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারে। কিন্তু সত্যের ব্যাপারে সকল সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও পারস্পরিক ঈর্ষা ও বিদ্বেষের কারণে তাদের মতভেদ বাড়তেই থাকলো। তারপর মতবিরোধ সংক্রান্ত বিষয়ে আল্লাহ বিশ্বাসীদেরকে সত্যপথ দেখালেন। আল্লাহ তাকেই সত্য পথে পরিচালিত করেন যে চায় সত্য পথে পরিচালিত হতে। আয়াত 214। তোমরা কি মনে করো তোমরা কোনো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা তো এখনো পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওইনি। তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীরা অভাব, কষ্ট, বিপদ, মুসিবত এবং অত্যাচার নির্যাতনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল যে নবী সহ তারা আর্তনাদ করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য সবসময় খুবই কাছে। আয়াত 215। তারা তোমাকে প্রশ্ন করবে, আমরা অন্যের জন্য কি প্রতিক্রিয়ায় ব্যয় করব? হে নবী, তুমি বলো, তোমাদের অর্থ সম্পত্তি প্রথমত মা বাবা, তারপর পরিবার, আত্মীয় স্বজন, এতিম, অভাবী ও মুসাফিরদের জন্য ব্যয় করবে। তোমরা যে সৎকর্মই করো না কেন আল্লাহ তা সবই জানেন। আয়াত 216। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হতে পারে এ নির্দেশ তোমাদের অপছন্দ। আসলে তোমরা যা অপছন্দ করছো তাই তোমাদের জন্য ভালো হতে পারে, আর যা পছন্দ করছো তা হতে পারে তোমাদের জন্য খারাপ। নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আয়াত 217। পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাদের বলো, যুদ্ধ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর বিষয়, কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, কাবা শরীফে ইবাদত করতে বাধা দেওয়া, সেখানকার অধিবাসীদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া। আসলে জুলুম, নিপীড়ন, হত্যার চেয়েও গুরুতর অপরাধ। যদি ওদের পক্ষে সম্ভব হতো তাহলে তোমরা সত্য ধর্ম ত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত ওরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যেত। কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ যদি সত্য ধর্ম ত্যাগের ঘোষণা দাও এবং সত্য অস্বীকারী হিসেবে মারা যাও তাহলে তার সকল কর্ম নিষ্ফল হবে, জাহান্নাম হবে তার ঠিকানা, সেখানেই সে থাকবে চিরকাল। আয়াত 218। আর যারা সত্য বিশ্বাস করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, তারা সঙ্গতভাবেই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করতে পারে। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 219। লোকজন মদ ও জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে। বলো, দুটোই গুরুতর ক্ষতিকারক। ওতে কিছু কিছু উপকারও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। তারা তোমাকে জিজ্ঞেস করছে, আল্লাহর পথে কি ব্যয় করব? বলো, প্রয়োজনের অতিরিক্ত সবকিছু ব্যয় করতে পারো। এভাবেই আল্লাহ তার বিধানসমূহ সুস্পষ্ট বলে দেন, যাতে তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্যই গভীরভাবে চিন্তা করতে পারো। আয়াত 220। তারা জিজ্ঞেস করছে, এতিমদের ব্যাপারে কি করব? বলো, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। আর তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তোমাদের ভাই। আল্লাহ অবশ্যই হিতকারী আর অনিষ্টকারীর মধ্যে পার্থক্য করবেন। আল্লাহ ইচ্ছা করলেই এ বিষয়ে তোমাদের উপর কষ্টকর দায়িত্ব দিতে পারতেন। মনে রেখো, আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আয়াত 221। বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী নারীকে বিয়ে করো না। শরিককারী নারী তোমাদের
তোমাদের মোহিত করলেও একজন বিশ্বাসী দাসী তার চেয়ে উত্তম। সত্য ধর্মে বিশ্বাসী না হওয়া পর্যন্ত শরিককারী পুরুষের সাথে তোমাদের মেয়ে বিয়ে দিও না। উচ্চ বংশীয় শরিককারী পুরুষ তোমাদের মোহিত করলেও একজন বিশ্বাসী দাস তার চেয়ে ভালো। শরিককারীরা তোমাদের জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদের অনুগ্রহ করে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে। আল্লাহ মানুষের জন্য স্বীয় বিধান স্পষ্ট করে বয়ান করেন যাতে তারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারে। আয়াত 222। লোকজন তোমাকে মহিলাদের মাসিক রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এটা হচ্ছে অপরিচ্ছন্ন কষ্টকর অবস্থা, তাই মাসিককালে স্ত্রী সহবাস বর্জন করবে। পরিচ্ছন্ন ও পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস থেকে বিরত থাকবে। পবিত্র হওয়ার পর তাদের সাথে আবার স্বাভাবিক শারীরিক সম্পর্কে ফিরে যাবে। যারা তওবা করে ও পবিত্র থাকে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন। আয়াত 223। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ফলনভূমি, অতএব যখন ইচ্ছা গর্ভাধান করতে পারো, কিন্তু প্রথমে সৎকর্ম করে তোমাদের আত্মার তৃপ্তির উপকরণের ব্যবস্থা করো। সবসময় আল্লাহ সচেতন থাকো, জেনে রাখো তার সামনে তোমাদের অবশ্যই হাজির হতে হবে। অতএব হে নবী, বিশ্বাসীদের কল্যাণ ও সৌভাগ্যের সুখবর দাও। আয়াত 224। সৎকর্ম, আল্লাহ সচেতনতা ও মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামে করা শপথকে তোমরা অজুহাত হিসেবে দাঁড় করাবে না। আল্লাহ সব শোনেন, সব জানেন। আয়াত 225। পরিণতি চিন্তা না করে বা ঝোঁকের মাথায় হঠাৎ করা এই অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের শাস্তি দেবেন না, কিন্তু চিন্তা ভাবনা করে দৃঢ় অভিপ্রায় নিয়ে কোনো শপথ করলে অবশ্যই সেজন্য তোমরা দায়ী থাকবে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, অপরিমেয়, ধৈর্যধারী। আয়াত 226। যারা স্ত্রীর সাথে সহবাস না করার শপথ করে তাদের জন্য 4 মাসের ছাড় রয়েছে। এর মধ্যে যদি তারা স্ত্রীর কাছে ফিরে যায় তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত 227। আর যদি তারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আল্লাহ সব শোনেন, সব জানেন। আয়াত 228। তালাক প্রাপ্তা স্ত্রী পুনরায় বিয়ের জন্য 3 রজস্রাব কাল অপেক্ষা করবে। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা বৈধ নয়। যদি তারা আপোষে মিলে থাকতে চায় তাহলে এই সময়ের মধ্যে স্বামীরা তাদেরকে পুনরায় স্ত্রী হিসেবে ঘরে নিয়ে যেতে পারবে। পুরুষের ওপর এ ব্যাপারে নারীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনি পুরুষদেরও অধিকার আছে নারীদের ওপর, তবে এক্ষেত্রে পুরুষদের সুযোগ একটু বেশি। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আয়াত 229। এ তালাক 2 বার। দ্বিতীয়বার তালাক দেওয়া হলে এরপর হয় স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দিবে। আর স্ত্রীকে যা কিছু দিয়েছে তা থেকে কোনো কিছু ফেরত নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। অবশ্য যদি তারা দুজনেই আশঙ্কা করে যে তারা আল্লাহ প্রদত্ত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, এবং তোমরাও যদি মনে করো যে এরা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তাহলে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে এর মধ্যে দূষণীয় কিছু নেই। এটি আল্লাহর নির্ধারিত সীমারেখা, তাই তোমরা এই সীমা লঙ্ঘন করো না। আসলে সীমা লঙ্ঘনকারীরাই জানেন। আয়াত 230। দ্বিতীয়বার তালাক দেওয়ার পর স্বামী যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সেই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। তবে সাবেক স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে এবং তারপর সেখানেও বিবাহ বিচ্ছেদ হয় তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে পারবে, যদি তারা দুজনেই মনে করে যে তারা আল্লাহর বিধান অনুসারে জীবনযাপন করতে পারবে। আর এভাবে পুনরায় বিয়েতেও কোনো দোষ নেই। জ্ঞানীদের জন্য আল্লাহ তার বিধান সুস্পষ্ট করে দিয়েছেন। আয়াত 231। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হওয়ার সময় আসে তখন হয় তাদের ভালোভাবে ফিরিয়ে নাও অথবা ভালোভাবে বিদায় দাও। তাদের শুধু কষ্ট দেওয়ার জন্য আটকে রেখে সীমা লঙ্ঘন করো না। নিজের ওপর এটি সুস্পষ্ট জুলুম। তোমরা আল্লাহর বিধানকে হাসি তামাশার বস্তু বানিও না। ভুলে যেও না তোমাদের ওপর তার নিয়ামতকে। তিনি যে কিতাব ও হিকমা নাজিল করেছেন তার মর্যাদা রক্ষা করো। আল্লাহ সচেতন থাকো, জেনে রাখো আল্লাহ তোমাদের সবকিছুরই খবর রাখেন। আয়াত 232। তোমরা যখন স্ত্রীদের তালাক দেওয়ার কাজ সম্পন্ন করো এবং স্ত্রীরাও তাদের নির্দিষ্ট ইদ্যত পূর্ণ করে তখন প্রস্তাবিত স্বামীর সাথে তাদের বিয়ের ব্যাপারে বাধার সৃষ্টি করো না, যদি তারা বৈধ পদ্ধতিতে পরস্পরকে বিয়ে করতে সম্মত হয়ে থাকে। আল্লাহ এবং শেষ বিচারে বিশ্বাসীদের জন্য এটাই সুষ্ঠু ও পবিত্র কর্মনীতি। নিশ্চয়ই আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আয়াত 233। আর মায়েরা তাদের সন্তানদের পুরো 2 বছর বুকের দুধ দেবে। যদি কেউ মুদ্দত অর্থাৎ
বুকের দুধ পান করার সময় পূর্ণ করতে চায়, এক্ষেত্রে পিতা যথারীতি খোরপোশ দেবে, তবে কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া যাবে না। কোনো জননী বা কোনো জনককে সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। উত্তরাধিকারীদের জন্য একই বিধান প্রযোজ্য। যদি সন্তানের পিতামাতা পারস্পরিক সম্মতি ও পর্যায়ক্রমে 2 বছরের মধ্যে দুধ ছাড়াতে চায় তবে তাতে কোনো দোষ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানকে কোনো দুধমার কাছে রেখে লালন করতে চাও তাতেও কোনো দোষ নেই, যদি তোমরা নির্ধারিত প্রদেয় নিয়মিত দাও। আল্লাহ সচেতন হও, জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আয়াত 234। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত পূর্ণ হওয়ার পর তারা বিধিমতো বিয়ে করলে কোনো পাপ হবে না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। আয়াত 235। ইদ্যত পালনকালে এই বিধবাদের আকারে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে বা মনে মনে বিয়ের ইচ্ছা পোষণ করলে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্পর্কে অবশ্যই আলোচনা করবে, কিন্তু প্রচলিত বিধি মতো কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো অঙ্গীকার বা চুক্তি বা বাগদান করো না। আর ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করার সংকল্প করো না। তোমাদের মনে কি আছে আল্লাহ তা জানেন, তাই আল্লাহ সচেতন হও, জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। আয়াত 236। স্ত্রীদের স্পর্শ করার বা দেনমোহর ধার্য করার আগেই তাদের তালাক দেওয়া কোনো অপরাধ নয়, তবে সচ্ছল হও বা গরিব সামর্থ্য অনুযায়ী নিয়ম মতো খরচপত্র দেওয়ার ব্যবস্থা করবে। সৎকর্মশীলদের জন্য এটি হচ্ছে কর্তব্য। আয়াত 237। দেনমোহর নির্দিষ্ট হওয়ার পর কিন্তু স্পর্শ করার আগেই যদি স্ত্রীকে তালাক দাও তাহলে নির্ধারিত দেনমোহরের অর্ধেক পরিশোধ করতে হবে। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তা মাফ করে দেয় অথবা স্বামী যদি স্বেচ্ছায় পুরো দেনমোহর দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা। আসলে এই সহমর্মিতা আল্লাহ সচেতনতার কাছাকাছি। তোমরা পারস্পরিক সম্পর্কে উদার হতে ভুল করো না, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আয়াত 238। তোমরা নামাজে মনোযোগী হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজে আল্লাহর সামনে এমন বিনয়াবনত ভাবে দাঁড়াও যেভাবে একজন অনুগত দাস দাঁড়িয়ে থাকে। আয়াত 239। যদি কোনো কারণে ভয় বা ভীতি কাজ করে তবে চলন্ত অবস্থায় নামাজ পড়বে, আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে সেই নিয়মে স্মরণ করো যে নিয়ম তিনি শিক্ষা দিয়েছেন, যা তোমরা পূর্বে জানতে না। আয়াত 240। তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন তারা যেন বিধবা স্ত্রীকে 1 বছরের ভরণ পোষণের ব্যবস্থা ও ঘর থেকে বের করে না দেওয়ার ওসিয়ত করে। অবশ্য স্ত্রী যদি নিজেই চলে যায় তখন নিজের জন্য বিধিমতো সে যা কিছুই করুক সে ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময়। আয়াত 241। তালাকপ্রাপ্তা নারীদের প্রচলিত রীতি অনুসারে ভরণ পোষণ করা আল্লাহ সচেতনদের কর্তব্য। আয়াত 242। এভাবেই আল্লাহ তার বিধিবিধান স্পষ্ট করে বয়ান করেন যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। আয়াত 243। তুমি কি তাদের কথা জানো না যারা মৃত্যু ভয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে গিয়েছিল? তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদের বলেছিলেন তোমরা মরো, পরে তিনি তাদের জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি সবসময় অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই শুকরগুজার নয়। আয়াত 244। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। আয়াত 245। তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দেবে? আল্লাহ বহুগুণ বৃদ্ধি সহ তা ফেরত দেবেন। আল্লাহই মানুষের রিজিক বা জীবনোপকরণ কমান এবং বাড়ান, তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আয়াত 246। তুমি কি জানো না মুসার পরবর্তী বনে ইসরায়েলের গোত্রপতিদের কথা? তারা নিজেদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করো যেন আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। সে বলল, লড়াইয়ের আদেশ দেওয়া হলে তোমরা লড়াই করতে অস্বীকৃতি জানাবে না তো? তারা বলল, আমরা যেখানে সন্তান সন্ততি সহ জন্মভূমি থেকে বহিষ্কৃত হয়েছে সেখানে কেন আমরা আল্লাহর পথে লড়ব না?
কিন্তু কার্যত যখন তাদের লড়াই করার নির্দেশ দেওয়া হলো তখন মুষ্টিমেয় কয়েকজন ছাড়া সকলেই পালিয়ে গেল। আর আল্লাহ তার আদেশ অমান্যকারী প্রত্যেককে ভালো করেই জানেন। আয়াত 247। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলল, আমরা রাজত্ব করার বেশি যোগ্য, আর সে তো সাধারণ, তার তো তেমন ধন সম্পত্তিও নেই, সে কিভাবে আমাদের উপর কর্তৃত্ব করবে? নবী বলল, আল্লাহই তাকে মনোনীত করেছেন, আর তিনি তাকে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব ও কর্তৃত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। আয়াত 248। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তাকে বাদশাহ নিযুক্ত করার নিদর্শন হচ্ছে তোমাদের কাছে সেই তাবুত, সিন্দুক বা হৃদয় ফিরে আসবে, যাতে পাবে অন্তরের প্রশান্তি এবং মূসা ও হারুনের বংশধরদের রেখে যাওয়া উত্তরাধিকারের ভগ্নাংশ, আর ফেরেশতারা তা বয়ে নিয়ে আসবে। যদি সত্য বিশ্বাসী হও, নিশ্চয়ই তোমাদের জন্য এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। আয়াত 249। তারপর তালুত যখন সেনাদল নিয়ে অভিযানে বের হলো, তখন সে বলল, আল্লাহ এক নদী দিয়ে তোমাদের বিশ্বাসের পরীক্ষা করবেন। যারা নদী থেকে পানি পান করবে তারা দলচ্যুত হবে, আর যারা পানি পান থেকে বিরত থাকবে তারা আমার দলে থাকবে। অবশ্য যারা শুধু এক অঞ্জলি পানি পান করবে তারাও দলভুক্ত থাকবে। কিন্তু যখন তারা নদীর কাছে পৌঁছল, তখন একটা ছোট দল ছাড়া সবাই আকণ্ঠ পানি পান করল। যখন তালুত ও তার বাহিনী নদী পার হলো, তখন আকণ্ঠ পানি পানকারীরা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আর আমাদের নেই। কিন্তু যারা বিশ্বাস করত যে একদিন তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, আল্লাহর অনুগ্রহে একটি ছোট দল একটি বড় দলের ওপর জয়ী হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আয়াত 250। জালুত ও তার বিশাল বাহিনীর মুখোমুখি হওয়ার পর বিশ্বাসীরা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, আমাদের পদক্ষেপকে সুদৃঢ় করো এবং সত্য অস্বীকারীদের ওপর আমাদের বিজয়ী করো। আয়াত 251। আল্লাহর অনুগ্রহে তারা সত্য অস্বীকারীদের পরাজিত করল। দাউদ জালুতকে নিধন করল। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমা দান করলেন বিবিধ বিষয়ের জ্ঞান। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করতেন, তাহলে অনাচার পৃথিবীকে পুরোপুরি বিপর্যস্ত করে দিত। কিন্তু আল্লাহ মানুষের প্রতি অতি অনুগ্রহশীল। আয়াত 252। হে নবী, এসবই আল্লাহর বাণী যা তোমার প্রতি নাজিল হয়েছে সত্যের নিদর্শন হিসেবে, আর তুমি নিশ্চয়ই রসুলদের একজন। আয়াত 253। এই রসুলদের মধ্যে কাউকে কাউকে আমি বেশি মর্যাদা দান করেছি, কারো সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে উচ্চ সম্মান দেওয়া হয়েছে। মরিয়ম পুত্র ঈসাকে সত্যের উজ্জ্বল সাক্ষ্য সমূহ প্রদান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছি। সত্যের সুস্পষ্ট প্রমাণ দেখার পরও এ রাসূলের অনুসারীরা পরবর্তীকালে পরস্পর ঝগড়া বিবাদ ও লড়াইয়ে লিপ্ত হয়েছে। কেউ বিশ্বাস করেছে আর কেউ সত্য অস্বীকারের অন্ধকার পথে চলে গেছে। আল্লাহ চাইলে তারা পরস্পর মতবিরোধ ও লড়াই থেকে বিরত থাকত, কিন্তু শক্তি প্রয়োগ করে মতবিরোধ থেকে কাউকে বিরত রাখা আল্লাহর নিয়ম নয়। অবশ্যই আল্লাহ যে কোনো কিছু করার ব্যাপারে স্বাধীন। আয়াত 254। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো, সেদিন আসার আগেই, যেদিন কোনো লেনদেন, বন্ধুত্ব বা সুপারিশ কোনো কাজে আসবে না। আসলে সত্য অস্বীকারীরাই প্রকৃত জালেম। আয়াত 255। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সবকিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা অদৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সবকিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নবমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ সুমহান। আয়াত 256। ধর্মে কোনো জবরদস্তি নেই। ভ্রান্ত পথ হতে আলোর পথ এখন সুস্পষ্ট। তাই অপশক্তির আকর্ষণকে প্রত্যাখ্যান করে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে এক চিরস্থায়ী নিশ্চিত আশ্রয় লাভ করে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। আয়াত 257। আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, আর যারা সত্য অস্বীকার করে তাদের পৃষ্ঠ
পৃষ্ঠপোষক হচ্ছে অপশক্তি। এই অপশক্তি ওদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। ওরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে চিরকাল। আয়াত 258। তুমি কি ওই ব্যক্তির কথা ভেবে দেখোনি? আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন শুধু সেই কারণেই সে ইব্রাহিমের সাথে তার প্রতিপালককে নিয়ে বিতর্ক করার সাহস পেয়েছিল। যখন ইব্রাহিম বলল, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, তাই যদি সত্য হয় তবে আল্লাহ তো সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। আল্লাহ জালেমকে কখনো সৎপথ দেখান না। আয়াত 259। অথবা সেই ব্যক্তির কথা স্মরণ করো যে একটি শহরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বলেছিল, এই বিলুপ্ত জনপদকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তার প্রাণ হরণ করলেন। সে 100 বছর মৃত পড়ে রইল। এরপর আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কতকাল এখানে পড়েছিলে? সে বলল, একদিন বা তার চেয়ে কিছু কম সময়। আল্লাহ বললেন, 100 বছর এভাবেই ছিলে। তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও, একই অবস্থায় রয়েছে। অপর দিকে গাধাটার দিকে তাকাও, হাড়গোড় ছাড়া কিছু নেই। এসব এজন্য করেছি যে তোমাকে আমি মানবজাতির জন্য দৃষ্টান্তে পরিণত করব। এবার দেখতে থাকো এই হাড়গোড় কিভাবে আমি মাংস ও ত্বক দিয়ে ঢেকে দেই। যখন সত্য তার কাছে সুস্পষ্ট হয়ে উঠল, তখন সে বলে উঠল, আমি জানি যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আয়াত 260। যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করো। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, শুধু আমার মনের সান্ত্বনার জন্য। তিনি বললেন, তাহলে 4টা পাখি ধরে ওদের বশ করো, তারপর ওদের টুকরো টুকরো করে এক এক অংশ এক এক পাহাড়ে রেখে এসো। এবার ওগুলোকে ডাক দাও, পাখিগুলো দ্রুত তোমার কাছে চলে আসবে। জেনে রাখো, আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 261। যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই সৎদান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ অনন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত 262। দানের কথা প্রচার না করে যারা আল্লাহর পথে ধন সম্পত্তি ব্যয় করে এবং গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না, তাদের পুরস্কার প্রতিপালকের কাছে জমা থাকবে। তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিতও হবে না। আয়াত 263। দান করে খোঁটা দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে শুধু মিষ্টি কথা বলা বা সমবেদনা প্রকাশ করা অনেক ভালো। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। আয়াত 264। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে ও গ্রহীতাকে কষ্ট দিয়ে বা খোঁটা দিয়ে তোমাদের দানকে সেই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না, যে আত্মপ্রচারের জন্য দান করে এবং আল্লাহ ও আখিরাতে অবিশ্বাসী। এ দানের উপমা হচ্ছে মাটির আস্তর জমা একটি মসৃণ পাথরের চাতাল। প্রবল বৃষ্টি হলো, চাতালের ওপর থেকে সব মাটি ধুয়ে চলে গেল। তাদের উপার্জন তাদের কোনো উপকারে এলো না। সত্য অস্বীকারীদের আল্লাহ সৎপথ দেখান না। আয়াত 265। অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সাথে দান করে, তাদের উপমা হচ্ছে উঁচু জায়গায় এমন একটি বাগান যেখানে মুষলধারে বৃষ্টি হলে দ্বিগুণ ফল উৎপন্ন হয়, আর হালকা ঝিরঝিরে বৃষ্টিও বাগানটিকে ফুলে ফলে সুশোভিত রাখার জন্য যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আয়াত 266। তোমরা কেউ কি চাও তোমাদের এমন একটি বিশাল বাগান হবে যা ঝর্ণা পরিবেষ্টিত, সব ধরনের ফলমূলে সুশোভিত? তোমরা বুড়ো হবে, ছেলেমেয়েরাও হবে দুর্বল, নাবালক। এমন সময় অগ্নিখরা ঘূর্ণিঝড়ে বাগান পুড়ে খাক হয়ে যাক। এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেন, যেন তোমরা সহজেই তা অনুধাবন করতে পারো। আয়াত 267। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো আর জমিন থেকে যা উৎপাদিত হয় তা থেকে ভালো অংশ আল্লাহর পথে ব্যয় করো। বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। তোমাদের জানা থাকা উচিত, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সর্বোত্তম প্রশংসায় প্রশংসিত। আয়াত 268। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় আর বখিল বা কৃপণ হতে উৎসাহ যোগায়। অপরদিকে আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত 269। আল্লাহ যাকে ইচ্ছা হিকমা বা প্রজ্ঞা দান করেন। যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে দেওয়া হয় অফুরন্ত কল্যাণ। আসলে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই সত্য উপদেশ গ্রহণ করে। আয়াত 270।
অন্যের জন্য তোমরা যা কিছু ব্যয় করো বা যা কিছু তোমরা মানত করো, আল্লাহ সবই জানেন। দান না করে অর্থ কুক্ষিগত করা জুলুম, আর এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত 271। তোমরা প্রকাশ্যে দান করলে তাও ভালো, আর যদি গোপনে অভাবীকে দাও তা আরো ভালো। দানের কারণে তোমাদের অনেক পাপ মোচন হবে। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আয়াত 272। হে নবী, মানুষকে সত্যপথ গ্রহণ করানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। যে ইচ্ছা করে আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন। হে মানুষ, যে অর্থবিত্ত তোমরা দান করো সে দান তো তোমাদের নিজেদের কল্যাণের জন্যই। তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো, অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে। তোমাদের হক কখনো নষ্ট করা হবে না। আয়াত 273। হে বিশ্বাসীগণ, মনে রেখো, বিশেষভাবে সাহায্য পাওয়ার অধিকারী হচ্ছে সেসব অভাবী যারা আল্লাহর কাজে এমন ভাবে ব্যস্ত যে নিজের জীবিকা উপার্জনের চেষ্টা করতে পারে না। তারা কিছু চায় না দেখে অবিবেচকরা মনে করে এদের কোনো অভাব নেই। এদের দিকে তাকালেই এদের ভেতরের অবস্থা বুঝতে পারবে। এরা কখনো ভিক্ষা চায় না। এদের সাহায্যে তোমরা যে অর্থবিত্ত ব্যয় করবে তা আল্লাহর কাছে গোপন থাকবে না। আয়াত 274। নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। আয়াত 275। যারা সুদ, রিবা খায় তাদের অবস্থা হচ্ছে শয়তানের স্পর্শে সহজাত বিচার বুদ্ধি লোপ পাওয়া ব্যক্তির মতো। এজন্যই তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। যার নিকট তার প্রতিপালকের বিধান পৌঁছেছে এবং সুদ খাওয়া থেকে বিরত থেকেছে তার অতীতের বিষয় সম্পূর্ণতই আল্লাহর এখতিয়ারে। কিন্তু যারা বিধান জানার পরও সুদ খেতে থাকবে, জাহান্নামী হবে তাদের নিবাস, সেখানেই থাকবে তারা চিরকাল। আয়াত 276। সুদী অর্থ আল্লাহর রহমত থেকে পুরোপুরি বঞ্চিত থাকে, আর সৎ দান তার অনুগ্রহ সিক্ত হয়ে বহুগুণে সমৃদ্ধ হয়। যারা অকৃতজ্ঞ এবং ক্রমাগত পাপে লিপ্ত, আল্লাহ তাদের অপছন্দ করেন। আয়াত 277। নিশ্চয়ই যারা সত্যে বিশ্বাস করে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদের জন্য যথাযথ পুরস্কার তাদের প্রতিপালকের কাছে সংরক্ষিত রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। আয়াত 278। হে বিশ্বাসীগণ, আল্লাহ সচেতন থেকো। সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি সত্যি সত্যি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আয়াত 279। যদি তোমরা সুদ না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু যদি তোমরা তওবা করো এবং সুদ পরিত্যাগ করো তবে তোমাদের মূলধন তোমাদেরই প্রাপ্য হবে। তোমরা জুলুম করো না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। আয়াত 280। যদি খাতক অভাবী হয় তবে সচ্ছল না হওয়া পর্যন্ত তাকে ছাড় দাও, আর যদি ঋণ মাফ করে দাও তবে তা তোমাদের জন্য আরো কল্যাণের, যদি তোমরা তা জানতে। আয়াত 281। হে মানুষ, তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং তারপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে, কারো ওপর কোনো অন্যায় করা হবে না। আয়াত 282। হে বিশ্বাসীগণ, তোমরা যখন একে অন্যের সাথে ঋণ সংক্রান্ত লেনদেন করো তখন তা লিখে রেখো, আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন তা সঠিকভাবে লিখে দেয়। যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, তাই লেখক কখনো লিখতে অস্বীকার করবে না। আল্লাহ সচেতন থেকে ঋণ গ্রহীতা লেখার বিষয়ে বলে দেবে, কোনো বিষয় যেন বাদ না যায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয় বা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। আর উভয় পক্ষের পছন্দ মতো দুজন পুরুষ সাক্ষী থাকবে। দুজন পুরুষ যদি না থাকে তবে একজন পুরুষ ও দুজন নারী, কারণ নারীদের মধ্যে একজন যদি ভুল করে তবে অন্যজন যেন তা মনে করিয়ে দিতে পারে। সাক্ষীদের যখনই ডাকা হোক তারা সাক্ষ্য দিতে অস্বীকার করবে না, ছোট হোক বা বড় হোক। ঋণ ফেরত দেওয়ার সময় সহ লেনদেনের প্রতিটি খুঁটিনাটি শর্ত লিখে রাখতে কখনো বিরক্ত হবে না।
যত বিস্তারিত লিখবে তত আল্লাহর কাছে এটি বেশি ন্যায্য, সাক্ষ্য হিসেবে বেশি নির্ভরযোগ্য, পরবর্তী সময়ে সংশয় ও মতবিরোধ রোধে বেশি কার্যকর হবে। তবে তোমাদের ব্যবসায় নগদ ও মালামাল আদান প্রদানে লিখিত দলিল না রাখলেও কোনো দোষ নেই। অবশ্য যে কোনো লেনদেন ও বেচাকেনায় সাক্ষী রেখো। লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখো। যদি এদের ক্ষতিগ্রস্ত করো তবে তা হবে অন্যায়। সবসময় আল্লাহ সচেতন থেকো, কারণ আল্লাহই তোমাদের কল্যাণের সঠিক কর্মনীতি শিক্ষা দিয়েছেন। তিনি সব বিষয়ে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। আয়াত 283। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক পাওয়া না যায় তবে বন্ধক রাখা বৈধ। তোমরা একে অপরকে বিশ্বাস করলে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত ফেরত দেয়। সে যেন সবসময় আল্লাহ সচেতন থাকে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। যে সাক্ষ্য গোপন করে তার অন্তর কালিমা লিপ্ত হয়। তোমরা যাই করো না কেন আল্লাহ সবই জানেন। আয়াত 284। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ অবশ্যই সবকিছুর হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন বা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আয়াত 285। মহান প্রতিপালকের কাছ থেকে যে বিধিবিধান নাজিল হয়েছে, রসুল এবং তার সঙ্গী বিশ্বাসীরা তাতে পুরোপুরি বিশ্বাস করে। আল্লাহ, তার ফেরেশতা, তার প্রেরিত কিতাব ও তার রাসূলগণকে তারা সকলেই বিশ্বাস করে। তারা বলে, আমরা আল্লাহর রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনেছি। হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমার কাছেই ফিরে যাব। আয়াত 286। আল্লাহ কারো ওপরই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। ভালো ও মন্দ যে যা উপার্জন করবে তার প্রতিফল সেই পাবে। তাই হে বিশ্বাসীরা, তোমরা প্রার্থনা করো, হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের ওপর যে রূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমিই আমাদের প্রভু। সত্য অস্বীকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।